এই স্ট্রেচিং হওয়ার পরে এই যে কোমরটা পড়ে আছে এই হাতটা ব্যথা এটাকে একটু সোজা করার চেষ্টা করব ঠিক আছে এবার স্ট্রেচিং এর পরে স্ট্রেচিং দিয়ে কি আছে স্ট্রেচিং দিয়ে পা ক্রস করে যাবে টান টান হাঁটু যাতে না ভাঙে পা পয়েন্ট থাকবে দুটো পা একসাথে ঘুরবে দুটো পা একসাথে পুরো সরে যাবে এটা গেল সোজা হয়ে বস এবারে একটা পা হাত সামনে পুরো হাত এরকম ভাবে রাখ হাত এরকম রাখ আবার হাত আবার হাত এরকম রাখ এই পায়ে করতে আর সেই অপোজিট সাইড সেম এই যে বেগে যাচ্ছে হাত আবার শুনি করছে শুনি করছে বলো দুপাশে মতো এবার উঠে যাবে এবার কর সাইড স্কেচিং পিছনের পাত্র উল্টো থাকবে সামনের পাত্র পয়েন্ট থাকবে পুরো স্ট্রেট থাকবে হাত পুরো সাইডে ওইদিকে থাকবে দু হাত পুরো সাইডে স্ট্রেট করো ওই হাতের দিকে এই সোজা স্ট্রেট এই পাত্র দেখ সাইড স্কেচিং একদম ঠিক আছে সোজা হবে এই পুরো স্ট্রেট এবার স্ট্রেট হবে এবার ঠিক আছে অবস্থা এই পাশে ওই পাশে দুই পাশে কেন করে প্রত্যেক দিক উঠে দাঁড়া স্ট্রেচিং এ গেল স্ট্রেচিং করার স্ট্রেচিং করে ঘোরা এক পা ঘোরানো সাইড স্ট্রেচিং এই পাশে ও পাশে দুই পাশে এবার সোজা দাঁড়াবে এই হাত এরকম সামনে হাতের পাতাটা যেন সামনের দিকে থাকে এরকম সাইডে পা ধরে এখান থেকে ওয়ান লেগ স্ট্যান্ড করবে বাড়িতে যখন প্র্যাকটিস করবে এখানে দেয়ালে সাপোর্ট নিয়ে নিতে হবে এই নিচের হাঁটু ভাঙা থাকবে না পুরো টাইট এবার এখান থেকে আস্তে আস্তে হাত দিয়ে ফেলবো এবারে স্ট্রেট করবো এটা প্রথম আমরা দেয়াল ধরে প্র্যাকটিস করবো যাদের দেয়াল ধরে প্র্যাকটিস করা হয়ে যাবে 10 বার দেয়াল ধরে করার পরে এরকম নরমাল জায়গায় দাঁড়িয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমরা প্র্যাকটিস করবো ব্যালেন্স আনানোর জন্য হাঁটু সোজা এই পায়ে করবে দুই পাশে দুটো পায়ে করবে স্ট্রেচিং করো স্ট্রেচিং এর এই কটা জিনিস ওরা করবে এবার আর্চ করো और आर्च করলো এক হাতে কর দুবার হচ্ছে না ওই হাতে কর একটু মনে রাখবে কোনটা কি সেকশন আছে এবার স্লাইডিং কর আর্চে কতগুলো হচ্ছে কর আস্তে করে হাড় ফেলবো হাড় আস্তে করে স্পিড এবার আস্তে করে আসবো কোমরটা উঁচু পায়ে প্রেসার হাঁটু টাইট আবার আরেকবার ভালোভাবে হাতটাকে ধরে মাথা নিয়ে ব্যালেন্স করে নামবো যেই পড়ে যাচ্ছে সেই মাথাটাকে মুখটাকে চেষ্টা লাগাবো ভালো করে ব্যালেন্স করে নামছি এবার পড়ে যাবো টুকলিটাকে চেষ্টা লাগা আর স্পিড এবার কোমর উঁচু পায়ে প্রেসার দিয়ে ঠেলে উঠবো গেল নেক্সট আর্চ কর আবার আর্চ করে এবার আস্তে আস্তে পা ধরা ওই পাশে পা ধরা ধরে ব্যালেন্স করে থাকা হাত শক্ত হবে ছেড়ে দিয়ে পড়ে না যাস টাইট করতে হবে এটা গেল পা ধর টাইট হাত টাইট রাখ শক্ত ব্যালেন্স আবার হাত রাখো এবার হাত রাখলাম আর্চ করেছি এবার আর্চ করে এলবো সামনের দিকে রাখো আরে পুরো এটা আর চলো এবার এলবো এই হাতের এলবো ওই হাতের এলবো সামনের দিকে দাঁড়াও যেদিকে মায়েরা দাঁড়িয়ে আছে সেই দিকে দাঁড়ানোর চেষ্টা করো ভেরি গুড এইভাবে ব্যালেন্স করো আবার এটা গেল আর্ট সেকশনের এতগুলো কাজ স্কেচিং সেকশনে আপাতত অতগুলো কাজ এবার আছে ফ্রন্ট রোল তেজি আছে তুমি বাকিরা বস দু হাত উঁচু দাঁড়া সিঙ্গেল লেগ টু লেগ সব টাইট চলে দাঁড়ানো এটা হলো টু লেগ ফ্রন্ট রোল দুটো পায়ের সামনে দুটো হাত রাখবো পুরো মাথা ঢুকিয়ে হাতটাকে দেখবো মাথায় যেন কাজ না হয় হাত শক্ত রাখ এই মাথায় যেন কাজ না হয় হাত ভাঙা আস্তে আস্তে ভেতর দিকে মাথা ঢোকা আস্তে করে একটু পা কাজ করবো একটু পা ভাজে এই পা এখানে করবে আর
হাত ঘোরানো পাতা এই পা এখানে পড়বে একবারে পেছন দিকে উঠে হাত ছেড়ে দাও একবারে এখানে দাঁড়াতে হবে পা একটু পাতা থাকবে ঘোরানো হয় এখান থেকে আবার বসে যাবো আর্চে শুয়ে শুয়ে আর্চ করি যেরকম ভাবে কানের পাশে হাত রাখবো এইগুলো শুয়ে পড়ে যে আর্চ করি আর্চ কর এগুলো আর্চ করার সময় হাতটা যেভাবে ঠেললাম শুয়ে পড়ে এবার ব্যাক লোড করার সময় হাতের পজিশন সেম থাকবে আমরা সেম ভাবে হাতটাকে ছড়বো শুধু পজিশনটা কি হচ্ছে পায়ের পজিশনটাকে চেঞ্জ হচ্ছে পাটা এখন উপর দিকে না সবাই ম্যাক্সিমাম উপর দিকে দিক করে নিচের দিকে দিক করবে হাতটা কি করে আর্চ কিভাবে রাখবে বসাবো এই যে শুনলাম আর্চের ওখানে হাত এবার পাটা কোন দিকে যাবো পিছন দিকে নিয়ে গিয়ে উপর দিকে নেয় পা দেখো উপর দিকে আছে উপর দিকে যাবে নিচের দিকে যাবে এবার আর্চ করার সময় হাত দিয়ে শুয়ে যেভাবে ঠেললাম সেম ভাবে শুধু হাত দিয়ে ঠেললেই আমরা উঠে যাবো পুরো স্ট্রেট আর উল্টানোর সময় ম্যাক্সিমাম বাচ্চারা কি করে এই পাটাকে এরকম উল্টো ভাবে ফেলে আর হাঁটুটাকে ভেঙে দেয় এটা যেন না করে উল্টো করে তারপর উল্টো কানের পাশে হাত যেভাবে আর্চ করেছিলাম ঠিক ওইভাবেই ঠেলবো ঠেলে যেভাবে আর্চ করেছিলাম হাতের কোনো পরিবর্তন নেই শুধু পায়ের পরিবর্তন পাটা কি হচ্ছে আর্চের সময় এখানে পা থাকে আর ব্যাকরণের সময় পেছনের দিকে পা যাবে যা পা নিয়ে যা এবার এখান থেকে যখন আসতে বাচ্চারা এই পাটাকে আঙুলটা যেন এরকম ভাবে ফেলে আঙুলটাকে রাখে কেন এবার হাঁটুটাকে সোজা টান টান করে রাখলে হাতে পেশার দিয়ে টান টান কর এখান থেকে আবার হাঁটু ভাঙে হাঁটু না ভাঙলে একদম সোজা স্ট্রেট উঠে দাঁড়িয়ে পড়বে বোঝা গেল যে বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞাসা করবেন এটা হলো ডবল লেগ টু লেগস ফ্রন্ট রোল এবার আসবো ওয়ান লেগ ফ্রন্ট রোল হাত সাইডে রাখুন ফুল একটা পা সামনে রাখ এবার হাত রাখ নিচে এবার এখান থেকে মাথা ঘোরান এবার এই একটা একটা করে পাওয়া যাচ্ছে পুরো স্কেচিং যেমন আমরা সাইড স্কেচিং প্র্যাকটিস করেছিলাম এই একটা একটা করে পাওয়া যাবে এবারটা এইকে এখানে টেনে দিই এবার হাত দিয়ে ঠেলে ওর এই পাটা সামনে গিয়ে একদম স্ট্রেট দাঁড়াবো হাত সাইডে হাঁটু টাইট পুরো হাঁটু টাইট এই পাটাকে টো আপ কর প্লিজ কর হ্যাঁ হাঁটুটাকে টাইট রাখো স্ট্রেট বডি মাথা উঁচু ওকে এটা হলো ওয়ান লেগ এবার এখান থেকে ব্যাক দিয়েও সেম ওয়ান লেগে আস্তে করে শুরু করবো যেভাবে আর্চে হাত রেখেছিলাম এবার এই যে স্কেচিংটা দিয়ে হাত দিয়ে ফেলবো একবার রাখবো স্ট্রেট ও টান টান পা হাত সোজা টান টান পা একদম স্ট্রেট উঠে যাবো একটা একটা করে পা যাবে ফ্রন্ট রোলের দুটো ভেরিয়েশন গেল এবার বডি রোল কর বডি রোল উঠলাম উঠিয়া যারা একটা করতে পারছে তারা পরপর প্র্যাকটিস করবে আর যারা একটা করতে পারছে না তারা শুধু এটাই কমপ্লিট করবে এবার চেস্ট করবে মাথা উঠিয়ে শুয়ে পড়বো তারা শোবো পা জোড়া পা পয়েন্ট হাত দিয়ে ফেলে ওর মাথা পিছন দিকে এখানে কি শেষ করবে টান টান এখানে কি শেষ করবে আবার এখান থেকে আবার হাতে প্রেসার দিয়ে জোরে একবারে বডি রোল করবো এখান থেকে জোরে বডি রোল উঠে যাবো আর যারা পরপর বডি রোল পাচ্ছে বা একবার করতে পারছে তারা পরপর করবে কিভাবে করবে পরপর আয় বলে তার পরপর পাইছি और बस শিখে দিচ্ছি কর হাতটা বডি রোল কর বডি রোল কিভাবে করে কর এইগুলো যারা পরপর যারা পারে এই আসলো ঠিক কোমরটা এরকম আঁচের মতনই ভাঙা থাকে কোমর আর এরকম না ওর বুকের পাশে হাত চলে আসবে সঙ্গে সঙ্গে যাবে না কোমরটাকে ভাঙতে হবে না আবার কোমর ভাঙতে কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে হবে এই পা যাচ্ছে কোমরটা ভাঙবি না ওরা বলে থাকবে হাঁটু ফেলে আবার সঙ্গে সঙ্গে উঠে শুয়ে পড় সঙ্গে সঙ্গে একটু কোমর ভাঙবি না কোমর ভাঙতে হবে যা শো আবার কর আবার হাঁটু ফেলে দে শুয়ে পড়ে হাঁটু ফেলে দে হ্যাঁ আবার সঙ্গে সঙ্গে ফেলে দে হাত দিয়ে ফেলে ওঠ সঙ্গে আবার উঠে যা ওকে চলে যারা পরপরটা বোঝা গেল কোমরটাকে ফেলে রাখতে হবে আর হাঁটুটাকে ফেলে দিতে হবে কোমরটা যদি এরকম ভেঙে দেয় তাহলে আর পরপর হবে না এবার ফ্রন্ট টান দেখা আর শক্ত এইটা হলো জোড়া পা তাও নড়বড়ে করছে টু লেগস এবার এখান থেকে টু
ব্যাক, দুটো পা একটা পা জোরে কি কি আর দুটো পানে কারণ হলো বলতে আরেকবার এই হাতটা এরকম উল্টো দিকে ঘোরা, এবারটাকে সামনে তো একদম বডি উঁচু দিয়ে উঁচু, মুখ উঁচু। চলো আরেকবার এই চোরা লেগ হলো, টু লেগস করো, দাঁড়া স্ট্রেট এন্ড ব্যাক, একটা পা উঁচু, না জোরে কি জোরে কি। যারা ব্যাকটা করতে পারবে না তারা বাড়িতে এরকম দেয়ালের পাশে আর্চ করবে, চলো আর্চ করো, আর্চ করো, একটা পা দেয়ালে দিয়ে করে এবার জোরে ঢাল, এইভাবে যেন প্র্যাকটিস করো ব্যাক টার্ন যারা পারবে না। আর যারা টু লেগস ফ্রন্ট টার্ন পাচ্ছে, যারা পাচ্ছে না তারা টু লেগস করবে, যারা পাচ্ছে তারা ওয়ান লেগ ট্রাই করবে, ওয়ান লেগও সেম প্রসেস সেভাবে তারা চলো করো। এটা কাটুই ফ্রন্ট টার্ন, এই একটা একটা করে পা স্ট্রেচিং কর, পা টান টান কর, হাঁটু টান টান কর, আমরা স্ট্রেচিং শিখেছিলাম হাঁটু ভাঙা দেন, টান টান এই একটা পা যাবে, এইটুকু প্র্যাকটিস করবে, এই হোল্ড। এবার এখান থেকে এইটুকু যদি প্র্যাকটিস করে আসে, আমি যদি দুদিন করি তাহলে এখান থেকে ফেলে দিলে এরকম সামনে একবারে ওয়ান লেগ ফ্রন্ট টার্ন হয়ে যাবে। কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে ফ্রন্ট টার্ন মেরে পাটা যেন খোলা থাকে, স্ট্রেচিং একটা পা উঁচু একটা পা করবে। আমি আরেকবার দেখে দিচ্ছি ভালো করে দেখেন, চল বরাবর শক্তি দে কর, ভালো করে পাওয়ার দিয়ে কর, একটা একটা পা, এই পা পড়ে গেল, এই পা স্ট্রেট হাঁটু সোজা, পা পয়েন্ট, এটা প্র্যাকটিস করতে পারি। এখান থেকে ফেলে দিলে সামনে পা চলে আসবে, ওয়ান লেগ শিখে যাবে। ব্যাকটাকে ওইটা করবে, ব্যাকটাও সিঙ্গেল ওরকম ভাবে করবে। আরেকবার ওয়ান লেগটা চল আর্চ কর, আর্চ কর, একটা পা উঁচু। এবার জোরে যারা পারে না, যারা ধরতে পারবে না, দেয়ালে প্র্যাকটিস করাবে। এখান থেকে জোরে কি সেম ব্যাক টার্নটা প্র্যাকটিস করবে, দেন কাটুই, কাটুই দাদা আবার কাটুইলে ফ্রন্টের মতো সোজা ভাবে দাদা, এই যে দাঁড়িয়েছি, এবার এই হাতটা একটা লাইন রাখবে, এরকম লাইন, এই একটা বক্সের হাত রাখবে, এই একটা বক্সের হাত রাখবে, ঘুরিয়ে এবার আস্তে করে ঘুরিয়ে এবার স্কেচিং, স্কেচিং কর, স্কেচিং কর, এই স্কেচিংটা যেন হয়, স্কেচিং হলেই এখান থেকে আরামসে ওরা করতে পারবে। এটা যেন বাড়িতে ট্রাই করে, প্রথমে ছোট ছোট করে ট্রাই করতে করতে বড় বড় হয়ে যাবে। হাত যেন দেখে কিছু মনে দাঁড়ান, এই হাত আমরা যখন সোজা দাঁড়িয়েছি, এই হাতটাকে আমরা এইভাবে একটা রেখা, যদি আমরা একটা সেলুটেপ দিয়ে দিতে পারি আমাদের ভালো হয়, তাহলে সেলুটেপের উপরে আমরা হাত রাখলে বুঝতে পারবো আমাদের হাতটা বেঁকা নেই। এখান থেকে যখন আমরা করবো তখন আমাদের পাগুলো স্ট্রেচিং থাকবে এন্ড সোজা হয়ে যাবে। তো যারা করবে স্ট্রেচিং যেন করে, স্ট্রেচিং যেন হয়, অনেকে কি করে কোমরটাকে ব্যাকি দেয়, কোমরটা এরকম ভেঙে দেয়, পাটাকে এরকম ভেঙে দেয়, যে কারণের জন্য কাটুইটা কিন্তু টোটালভাবে কমপ্লিট হয় না, বেঁকে থাকে। আরেকবার আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি, সবাই এখান থেকে এই দিকে হাত উঁচু, একটা পা, হ্যাঁ চলে। এবার এখান থেকে কাটুই না, এবার স্কেচিং দেন, এগুলো পা বেঁকে গেল, কোমর এরকম পিছনের দিকে গেলে তো পড়ে যাবে, স্কেচিং করে হাত দিয়ে একদম সোজা এরকম স্কেচিং।